গাজার প্রধান কার্গো ক্রসিং দিয়ে ত্রাণ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সংস্থা। সশস্ত্র গোষ্ঠীগুলোর লুটপাটের হুমকিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবারও গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় ৪৭ জন নিহত ও অন্তত ১০৮ জন আহত হন। এদিকে গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ তুলেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। অব্যাহত ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। রবিবারও গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া, বেইত লাহিয়া এবং দক্ষিণের আবাসান আল কাবিরাতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি সেনারা। গাজার এক শীর্ষ মেডিকেল কর্মকর্তা অভিযোগ করে বলেছেন, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র গাজায় ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। এমন অস্ত্রে মরদেহ নিশ্চিহ্ন হয়ে যায়। উপর্যুপরি হামলার মধ্যেই গাজার প্রধান কার্গো ক্রসিং দিয়ে ত্রাণ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সংস্থা। সশস্ত্র গোষ্ঠীগুলোর লুটপাটের হুমকিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রাণ সংকটের জন্য সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি ইসরায়েলি নীতিকে দায়ী করেছেন। ত্রাণ বন্ধ হওয়ায় গাজায় মানবিক বিপর্যয় আরও বাড়বে। এদিকে নিজেদের কাছে জিম্মি এডান আলেকজান্ডার নামে এক মার্কিন ইসরায়েলি নাগরিকের ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে ইংরেজি ও হিব্রু ভাষায় এডান যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। গাজায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নির্মূলের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। তিনি বলেছেন, নেতানিয়াহুর মন্ত্রিসভার কট্টরপন্থীরা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে আবার বসতি স্থাপন করতে চাইছে। সেখানে যা ঘটছে এবং ইসরায়েলিদের কাছ থেকে যা গোপন করা হচ্ছে সে সম্পর্কে তিনি সতর্ক করতে বাধ্য হয়েছেন বলেও জানান। সৃষ্টি ঘটক, ৭১।